হয়তো আমরা বাঙালি থাকতাম না, পাকিস্তানের কাছে পরাধীন অবস্থায় থাকতাম। স্বাধীন না হলে অনেক কিছু হইতে পারতো, আমরা বাঙালি হইতে পারতাম না। স্বাধীন না হলে পরাধীন দেশগুলোর মতোই অবস্থা হতো। স্বাধীন মনে হয়, কিন্তু আমরা অরিজিনাল স্বাধীন না, কারণ আমাদের দেশের মানুষ খেতে পায় না। এটা 1971 সালে 26শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে নির্মমভাবে গুলিবর্ষণ করে এবং আমাদের অনেক বাঙালি মৃত্যুবরণ করার পরে তারপরে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধের অনুষ্ঠিত হয় এবং আমরা 16ই ডিসেম্বরে বাংলাদেশ বিজয় পাই এবং বিজয় দিবস উদযাপন করি এবং প্রতিটি বছর এই 26শে মার্চ আমরা ওই স্বাধীনতা দিবসটাকে পালন করি। হয়তো আমরা বাঙালি থাকতাম না, পাকিস্তানের কাছে পরাধীন অবস্থায় থাকতাম এবং আমরাও পাকিস্তানের জিম্মি হয়ে সারা জীবন থাকতাম, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিল স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন করে দিছে বিদায় আমরা এই স্বাদটা এখন উপভোগ করতে পারতেছি। অনেক ভালো লাগে বাঙালি হিসাবে আমরা যে স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতেছি, স্বাধীনভাবে চলতেছি, এর সাথে আর পাওয়ার কি আছে। তারা আমাদের জন্য যে ত্যাগ করছে সেই ত্যাগের প্রতিদান আমরা কিছুই করতে পারবো না, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চতম স্থানে করে বসান এবং তাদের জন্য দোয়া ছাড়া এখন আমাদের কিছুই নাই। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো বাঙালি জাতি, তাদেরকে এই দিন আসলে এই 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি আমাদের পূর্বপুরুষ যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করব। আজকে আসছি, ছুটি আছে, বাসায় বসা, তারপরে স্বাধীনতা দিবস, একটু মন চাইলো যে জিয়াউর রহমানের মাজারে আসি, ম্যাডাম খালেদা জিয়ার কবর জিয়ারত করি, জিয়াউর রহমানের কবর জিয়ারত করি, এরপরে একটু ছোট ভাই আসলো ওর সাথে ওরকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। স্বাধীন না হলে অনেক কিছু হইতে পারতো, আমরা বাঙালি হইতে পারতাম না। তারপরে পাকিস্তানিদের আন্ডারে থাকতো আমাদের দেশ। তো আজকে স্বাধীন হওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমরা স্বাধীন। এক কথা আমরা মুক্ত। আমরা যে গর্ব করে বাংলা ভাষায় কথা বলতে পারি, এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের বাঙালি হিসাবে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে তো আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ। তো তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, তাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান, মেজর কর্নেল জিয়াউর রহমান তিনি ঘোষণা দিয়েছেন এই দেশের স্বাধীনতার, এবং তার ঘোষণার পরিপ্রেক্ষিতেই এই যুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং তখন তো শেখ মুজিবুর রহমান ছিলেন পশ্চিম পাকিস্তানে, তিনি তো কারাগারে বন্দী ছিলেন, ঠিক আছে। এখন তার ঘোষণাতেই তো আর সে তার ঘোষণা দিতে পারে নাই। অ্যাকচুয়ালি এই ঘোষণাটা জিয়াউর রহমানই দিয়েছিলেন। আসলে মানুষ ইতিহাসটা ঠিকভাবে জানবে এবং যার যেটা প্রাপ্য, যার যেটা করছে তার সেইটাকে সত্যিটা তুলে ধরতে হবে জনগণের মাঝে, ঠিক আছে। স্বাধীন না হলে পরাধীন দেশগুলোর মতোই অবস্থা হতো আমাদের। যেমন ইরাকে আমেরিকা যেভাবে আক্রমণ করে দেশটাকে পরাধীন করে 2 বছর স্বাধীনতা, যেমন ব্রিটিশ একসময় আমাদের দেশ 200 বছর রাজত্ব করছে, আমরা পরাধীন ছিলাম, ওই অবস্থানেই থাকতাম এবং স্বৈরাচারী হইতাম, মানে অত্যাচারিত হইতাম আমরা সব সময়ের জন্য। এবং আমাদের স্বাধীনতা বলতে কিছুই থাকতো না, আমরা নিজেদের মতো চলতে পারতাম না। এই জিনিসটা মোটামুটি ভালোই লাগে, কিন্তু তারপরে আমাদের দেশে স্বাধীন মনে হয়, কিন্তু আমরা অরিজিনাল স্বাধীন না, কারণ আমাদের দেশের মানুষ খেতে পায় না। দেশের মানুষ রাস্তাঘাটে আছে, এদের দেখার মতো কেউ নাই। আমাদের মন্ত্রী তৈরি করতেছে, আমরা এটা তৈরি করতেছি, ওটা তৈরি করতেছি, কিন্তু মানুষের জীবনটাকে আমরা সেভাবে মূল্যায়ন করতেছি না। আমাদের উচিত সব মানুষকে দেখা এবং সব মানুষকে সুন্দর রাখা। আমরা নিজেরাও ভালো থাকবো, অন্যদেরকেও ভালো রাখবো।